প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি ভালো আছি। আমাদের আজকের অনলাইনে ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্র থেকে বৃত্ত অধ্যায়ের কিছু সমস্যা সমাধান করব। এর আগে আমরা এই ছাত্র অঙ্ক করেছি, আজকে আরও কিছু অঙ্ক করব। আজকে আমরা 4B চ্যাপ্টার থেকে 5 নম্বর অঙ্কটা প্রথমে শুরু করি। প্রথমে আমরা প্রশ্নটা পড়ি। একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু এবং x² + y² - 2x - 4y - 4 = 0 বৃত্ত ও 2x + 3y + 1 = 0 সরলরেখার সাধারণ বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ এই একটা বৃত্ত আছে, এই বৃত্তটা দেওয়া আছে, এই রেখাটা দেওয়া আছে, এই বৃত্তটা এই বৃত্ত এবং এই রেখা ছেদবিন্দু দিয়ে যায় এবং এই বৃত্তটা মূল বিন্দু দিয়েও যায়। তাহলে এই বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে x² + y² - 2x - 4y - 4 = 0, এটা 1 নম্বর বৃত্তটা। আর 2x + 3y + 1 = 0 হলো 2 নম্বর। এটা রেখাটা, এই দুটো রেখা ছেদবিন্দু দিয়ে যায়। রেখার বৃত্তের সমীকরণ হচ্ছে, ধরি 1 নং বৃত্ত ও 2 নং রেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ। নিয়মটা হচ্ছে বৃত্ত প্লাস k ইন্টু রেখা। তাহলে বৃত্তের সমীকরণ হুবহু বসে গেছে, x² + y² - 2x - 4y - 4 প্লাস k ইন্টু রেখা 2x + 3y + 1 = 0। এর দিলাম 3 নম্বর। অর্থাৎ নতুন যে বৃত্তের সমীকরণ পাওয়া গেল 3 নম্বর। এই বৃত্তটা আবার 0 0 অর্থাৎ মূল বিন্দু দিয়ে যায়। 3 নং বৃত্তটি 0 0 বিন্দু দিয়ে অতিক্রম করলে তাহলে এখানে x এর মান 0, y এর মান 0, x এর মান 0, y এর মান 0 বসিয়ে -4 প্লাস k ইন্টু x এর মান y এর মান 0 বসিয়ে +1 = 0। তাহলে -4 প্লাস k = 0, k এর মান 4 পাওয়া গেল। এখন k এর মান 3 নং সমীকরণে বসিয়ে দিয়ে x² + y² - 2x - 4y - 4 প্লাস 4 ইন্টু 2x + 3y + 1 = 0 এখানে বসিয়ে দিলাম। এখানে 4 দিয়ে গুণ, তাহলে 8x + 12y + 4 = 0। তারপর আমরা ক্যালকুলেশন করে x² + y² + 6x + 8y = 0। এটা হলো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। আশা রাখি শিক্ষার্থীবৃন্দ তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা 6 এর 1 নম্বর অঙ্কটা দেখব। প্রশ্নটা হচ্ছে -5 4 বিন্দু হতে x² + y² - 2x - 4y + 1 বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা যদি একটা বৃত্ত আঁকি, বৃত্ত আঁকলাম, একটা বিন্দু থেকে স্পর্শক আঁকলাম -4 -5 4, এটা হলো বৃত্ত। অর্থাৎ এই বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। 6 1 দেওয়া আছে, বৃত্তের সমীকরণটা হচ্ছে x² + y² - 2x - 4y + 1 = 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখান থেকে আমরা জিএফসি বের করে নেই। x² + y² + 2 * -1 * x + 2 * -2 * y + 1 = 0। এখানে c -1 at -2, c হচ্ছে 1। সুতরাং কেন্দ্র -g - f আর হচ্ছে 1 2
ব্যাসার্ধ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে জি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এফ স্কোয়ার মাইনাস টু অর্থাৎ ফোর মাইনাস ওয়ান, তাহলে রুট ফোর সমান টু। তাহলে বৃত্তের কেন্দ্র পাওয়া গেল 1 2, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ পাওয়া গেল 2। ধরি -5 4 বিন্দুগামী রেখা, এখন হচ্ছে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ হচ্ছে এক বিন্দুগামী y মাইনাস y1 অর্থাৎ -4 m ইন্টু x মাইনাস x1 প্লাস 5, y মাইনাস y1 হচ্ছে 4, তাহলে -4 ইকুয়াল টু m x মাইনাস x1 হচ্ছে -5, তাহলে প্লাস। তাহলে এখান থেকে আমরা y -4 ইকুয়াল টু mx প্লাস 5m যদি সাজিয়ে লিখি, তাহলে mx মাইনাস y প্লাস 5m প্লাস 4 ইকুয়াল টু 0, এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিই। তাহলে এই রেখাটা এখন পাওয়া গেল, এটা যদি সাজিয়ে নেই, তাহলে কেন্দ্র 1 2 থেকে mx মাইনাস y প্লাস 5m প্লাস 4 ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব m এর পরিবর্তে 1 অর্থাৎ x, y এর পরিবর্তে 2 মাইনাস 2 প্লাস x এর পরিবর্তে 1, তার মানে m মাইনাস 2 প্লাস 5m প্লাস 4 পরম মান x এর সহগ m স্কোয়ার, y এর মান -1 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি m প্লাস 2 পরম মান m স্কোয়ার প্লাস 1 রুট ওভার, এটা আমরা লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে এই লম্ব দূরত্ব এই রেখা থেকে, যে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে প্রশ্ন মতে পরম মান 6m প্লাস 2 বাই m স্কোয়ার প্লাস 1 রুট ওভার ইকুয়াল টু 2, বা 6m প্লাস 2 পরম মান ইকুয়াল টু 2 ইন রুট ওভার m স্কোয়ার প্লাস 1। তাহলে 6m প্লাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 রুট ওভার m স্কোয়ার প্লাস 1। এখান থেকে 2 কমন নিতে পারি, 3m প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 রুট ওভার m স্কোয়ার প্লাস 1। 2 বাদ দিলে 3m প্লাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট m স্কোয়ার প্লাস 1। 3m প্লাস 1 হোল স্কোয়ার বর্গ করে দিয়ে m স্কোয়ার প্লাস 1 বর্গ করে, এখান থেকে আমরা সূত্র পাই 9m স্কোয়ার প্লাস 6m প্লাস 1 ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 1, যোগ বিয়োগ করে 8m স্কোয়ার প্লাস 6m ইকুয়াল টু 0। এখান থেকে আমরা 2m কমন নিতে পারি, 4m প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা m এর মান একটা হলো 0, আর এখান থেকে পাই -3/4।
2m সমান 0 ধরলে m এর মান 0 পাওয়া যাবে, এত সমান 0 ধরলে m এর মান -3/4 পাওয়া যাবে। তাহলে m এর আমরা দুইটা মান পেয়ে গেলাম। তাহলে m এর মান দুইটা আমরা এক নম্বরে বসিয়ে দিলে আমরা দুইটা স্পর্শক পেয়ে যাব। একটা হয়তো এই দিক দিয়ে যেতে পারে, দুটি স্পর্শক একটা দিকে যেতে পারে, একটা দিকে যেতে পারে। তাহলে m এর মান এক নম্বরে বসিয়ে m এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই n সমান 0 হলে y - 4 = 0, এটা একটা সমীকরণ পাইলাম। n সমান -3/4 হলে y - 4 = -3/4 x + 5, এখান থেকে 4 দিয়ে গুণ করে দিলে 4y - 16, -3 দিয়ে গুণ করলে -3x - 15, একদিকে নিয়ে এসে 3x + 4y - 1 = 0, এটা হচ্ছে দ্বিতীয় স্পর্শকের সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সহজেই বোঝানোর চেষ্টা করেছি, আশা রাখি তোমরা বুঝতে পেরেছ। এখান থেকে বাকি অংশটা তাহলে আমরা এখান থেকে এক থেকে আমরা এই মানগুলো বের করেছি। একটা সমীকরণ ছিল এখানে একটা কি বের করেছিলাম, লম্ব দূরত্ব। সেই লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ। এখান থেকে আমরা m এর দুইটা মান পেয়েছি। m এর দুইটা মান আমরা এক নম্বরে বসিয়ে দিলাম। m এর মান 0 হলে y - 4 = 0, এটা একটা অ্যান্সার। আর m এর মান -3/4 হলে তাহলে এখানে -3/4 4 দিয়ে গুণ করে দিলে 4y - 16 = -3x - 15, সাইড পরিবর্তন করে প্লাস, এখানে +4y, এটার দিকে প্লাস হয়ে আসবে, -1 = 0। এই হলো আমাদের দুইটা স্পর্শকের সমীকরণ। আশা রাখি সবাই অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমরা 6-এর 3 নম্বর অঙ্কটা যাব। ছয় 3 নম্বর অঙ্কটা হচ্ছে 1 - 1 বিন্দু হতে 2 × x² + y² - x + 3y + 1 = 0 বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 6, 3। এখানেও যদি আমরা একটা বৃত্তে আঁকি, এখান থেকে যদি আমরা একটা স্পর্শক আঁকি, তাহলে এত বিন্দু থেকে, অর্থাৎ 1 - 1 বিন্দুতে এত বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হলে দেওয়া আছে 2 × x² + y² - x + 3y + 1 = 0, এটা হলো বৃত্তের সমীকরণ। আমরা বৃত্ত থেকে আমরা জিএফসি বের করে নেই। এখানে 2 কমন নিয়ে x² + y² - half x +
3/2y প্লাস হাফ ইকুয়াল টু 0, তাহলে 2 বাদ দিয়ে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস হাফ x প্লাস 3/2y প্লাস হাফ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা জিএফসি বের করি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1/4x প্লাস 2 ইন্টু 3/4y প্লাস হাফ ইকুয়াল টু 0। এখানে g 1/4, 3/4, c হচ্ছে হাফ। তাহলে যদি আমরা 1 নম্বর বৃত্তের সমীকরণ দেখাই, তাহলে এখন 1 - 1 বিন্দু থেকে 1 নং বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সমান সূত্র আছে √, x1 স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx1 2fy1 প্লাস c। এটা হচ্ছে আমাদের সূত্র। c বলতে এখানে হাফ। নিচে তোমাদের মনে আছে সূত্রটা, x1 স্কয়ার y1 স্কয়ার প্লাস 2gx1 2fy1 প্লাস c। এটা হলো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তাহলে 1 + 1 মাইনাস হাফ, এখানে হচ্ছে -3/2 প্লাস হাফ। তাহলে এখানে হাফ অফ যদি কাটি দেই 2 - 3/2, 2 2 গুণ 4, 4 বিয়োগ 3, তাহলে হচ্ছে 2/1 1/√2 1/√2 একক। এটা হলো স্পর্শকের দৈর্ঘ্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটা ছিল একটা বৃত্ত দেওয়া আছে, এত বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ হচ্ছে 2 × x স্কয়ার প্লাস y স্কয়ার ব্র্যাকেট শেষ মাইনাস x প্লাস 3y প্লাস 1 এগুলো 0। এটাকে ক্যালকুলেশন করে আমরা g পেলাম 1/4, f পেলাম 3/4, c পেলাম হাফ। তাহলে এখন 1 বিন্দু থেকে 1 নং বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, এটাকে x1 y1 ধরবো, আর g এর মান -1/4 f = 3/4 c = এত। তাহলে সূত্র হিসেবে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। এখানে মান বসিয়ে দিয়ে আমরা পেলাম 1/√2। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 1/√2। আশা রাখি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা ট্রাই করবে। আর তার আগে যে অঙ্কগুলো এখানে করেছি আজকে, এই অঙ্কগুলো খুব ভালোভাবে চেষ্টা করো, তাহলেই বাকি অঙ্কগুলো করতে পারবে। আর এখন যেহেতু ভয়াবহ অবস্থা চলছে দেশের, তোমরা অবশ্যই ঘরে থাকবে, ঘরে থেকে নিয়মিত ক্লাসগুলো ফলো করবে। তো সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই, খোদা হাফেজ।